কাদের চোখের জলে হে আমি কাদের চোখের জলে হে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর ওলি শামউনকে বলতেছে, শামউন যদি তুমি কলিমা পড়ো আল্লাহ পাক তোমাকে কবর আযাব মাফ কইরা তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিব। একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আল্লাহু আকবার জোরে খান। এবার মজুসি শামউন ডেকে ডেকে বলল, আল্লাহর ওলি গো, আপনি যে দুইটা কথা বলছেন কলিমা পড়লে দুইটা লাভ হইব, আমি কথায় বিশ্বাসী না। নেন কাগজ দিলাম, কলম দিলাম, ওগো আল্লাহর ওলি আপনি লেখা দেন আমি কলিমা পড়লে আমার সব গুনাহ মাফ, এবং আমি কলিমা পড়লে আল্লাহ আমারে কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কলমটা লইয়া কাগজটা লইয়া লিখতেছে, ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ও আল্লাহ, আমি কই নাই, আমি কই নাই, ও আল্লাহ আমি কই নাই, তোমার নবী কইছে, তোমার রাসূল কইছে ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ। নবী গো, এজন্য আমিও লেখা দিলাম মাজুসির সব গুনাহ মাফ। মুসাফির শুনাই, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। মুসাফির এবার চলে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই মুসাফির তুমি কি সুন্দর কথা শুনাইছো, আমার কাছে ভালো লাগে, ভালো লাগে, আরো শুনতে মনে চাই। আমি আপনাকে শোনাবো, মাগনা শোনাবো না। এ আল্লাহর খলিল, যদি আবার আমার কাছ থেকে আল্লাহর কথা শুনতে চাও কি দিবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসাফির আমার কাছে যে বাকি অর্ধেক বকরির ফাল আছে, এই বাকি অর্ধেক বকরির ফাল তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এবার তিনি চলে যাচ্ছেন। যতই শুনে আল্লাহর খলিলের কাছে আল্লাহর বরত্ব, আল্লাহর কথা ততই মজা লাগে, ভালো লাগে। এবার তিনি বলল, আবার শোনাও। মুসাফির বললেন, শোনাইলে তুমি বিনিময়ে কি দিবা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসাফির আমার যতটুকু সম্পদ ছিল সব সম্পদ তোমাকেই দিয়া দিলাম, আমি আর তোমাকে কি দিব? তবে শুনো, এই বকরিগুলা রাখার জন্য একটা রাখাল প্রয়োজন। বলেন, বকরি গুরু রাখার জন্য রাখাল দরকার কিনা? আরো জোরে কোন? রাখাল ছাড়া কি বকরি পালন যা? এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসাফির যদি তুমি আমারে আল্লাহর কথা শোনাও, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই। মুসাফির রে, আমি এর বিনিময়ে তোমাকে যে আমি বকরিগুলা দিলাম, আমি এই বকরি রাখার জন্য আমি রাখাল হইয়া যাব, রাখাল হয়ে যাব। তারপরও আমারে আল্লাহর কথা শোনাও। সুবহানাল্লাহ বলেন। মুসাফির চলে যাচ্ছে, পরিচয় এখনো দেয় নাই। আল্লাহর খলিল
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরাজুরি করে তার ঠিকানা তার পরিচয় জানতে চাইল। তিনি বলে, না, আমি আমার পরিচয় আপনাকে বলবো না, যদি পরিচয় না বলো তোমাকেও ছাড়তাম না। সুবহানাল্লাহ। পরিচয় না দিয়ে গেলে আমি ইব্রাহিম তোমার ছাড়তাম না। আল্লাহু আকবার, জোরে কর। ও আল্লাহর খলিল, তুমি যেভাবে আমাকে আটকাইছো সুরার কোনো বাও দেখতাছি না। তবে শোনো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি সপ্তম আসমান থেকে দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আপনার কথা, আপনার গুণকীর্তন করতেছে। আপনার কাছে আল্লাহর কালামের দাম বড় বেশি, আল্লাহর মহত্ব বরত্বের দাম বেশি। আমি স্বয়ং পরীক্ষা করার জন্যে সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিনে এসে দেখেছি। ঠিক আল্লাহ পাক যতটুকু বলেছে, আল্লাহর খলিলের কাছে দুনিয়ার অর্থ সম্পদ রয়েছে, আল্লাহর নামের দাম কোটি কোটি গুণ বেশি। দেখেন আল্লাহর কালামের কথা এদের কাছে কত গুরুত্ব ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুন নূহের 10 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 2387 নম্বর হাদিস পড়েছি। ওই কোরআন শরীফের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমি গুনাহগার যেন আল্লাহ বলার তৌফিক দে, আপনারা যেন শুনতে পারেন এবং আমরা যেন আমল নিয়ে শুনি এবং বলি, সেই তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একটু মুহাব্বতে জিকির পড়েন, আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বতে মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার বাবারা, ভাইয়েরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্তমান সময়ে যে বিষয়টা আমাদের বলা দরকার, আমাদের শোনা দরকার, আমল করা বেশি দরকার। আপনারা জেনে থাকবেন, গত মাসের 21 নভেম্বর শুক্রবার ঠিক সকাল 10:38 সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল কিনা? আরো জোরে কর। এরপরে 22 তারিখ শনিবার মাগরিব নামাজের পরে 6:15 আবার ভূমিকম্প হয়েছিল কিনা? এরপরে আবার ওই সপ্তাহের ভিতরে আরো কয়েকবার ভূমিকম্প হয়েছে, ঠিক না বেঠিক? কেন ভূমিকম্প হয়? ভূমিকম্প হওয়ার কারণ কি? হে আমির পাড়ার ভাইয়েরা, ভূমিকম্প, জমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এইগুলা হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে গজব। যেরকম কি এগুলা কি গজব? কেন আসে? গজব আসে আমাদের গুনার কারণে। যেরকম কিসের কারণে? এটা আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ পাক একবার ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করলেন,
ও বান্দা, ও বান্দিরা, একবার ভূমিকম্প দিলাম, তোমাদেরকে সতর্ক করলাম, তোমরা ফিরে আসো, গুনাহ ছাড়ো, তওবা করো, মসজিদে আসো, দ্বীনের পথে চলো, সুদ ছাড়ো, বুদ ছাড়ো, জুলুম করো। জোরে কোন ঠিক কিনা? যখন আমরা ছাড়ি না, বারবার গুনার মধ্যে লিপ্ত আছি, আল্লাহ কো আমি আবার তোমাকে ভূমিকম্প দিলাম, সতর্ক করলাম, আবার যখন তুমি সতর্ক হইলে না, ফিরে আসলে না, আবার তোমাকে সতর্ক করলাম। ও বাবারা, ভাইরা, এই জন্য এই ভূমিকম্প আসে, এটা হলো আমাদের কারণে। কাদের কারণে? জোরে কোন কাদের কারণে? আপনাদের খারাপ লাগতেছে? এই জমানা সবচেয়ে বড় বর্তমান সময়ে আমাদের সমস্ত উলামা একরাম যেই বিষয়টা বয়ান করার জরুরি দরকার, এটা হলো ইস্তেগফার, তাওবা। জোরে কোন কিসের? আর জোরে কোন কিসের? তাওবা, ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে। তুমি বিনে কারো কাছে আমরা করি বরদন, তুমি সারা কে বুঝিবে আমাদের বেদন। আমরা চাইবো কার কাছে? গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, ইস্তেগফারের গুরুত্ব, ইস্তেগফারের ফায়দা পৃথিবীর মানুষেরা রে, ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফার এমন একটি আমল, এই ইস্তেগফারের দ্বারা মৌলিক সমস্যারও আমার আল্লাহ সমাধান করে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহর নবী কসম করে বলেন, আল্লাহর নবী শপথ করে বলেন, বুখারী শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী কসম করে বলেন, ওয়াল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উম্মতেরা রে, আমি নবী আল্লাহর কসম করে বলি, আমি দৈনিক প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে তওবা করে কান্নাকারি করি। আমার নবী নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীগণ নিষ্পাপ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ নবী গো, আমি আল্লাহ আপনার ভবিষ্যৎ এবং অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আপনার নবী নিষ্পাপ, নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবী কেন দৈনিক 70 বার তওবা করবে? দৈনিক কেন 100 বার তওবা করবে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, আমার নবীর গুনাহ না থাকা সত্ত্বেও কেন নবী তওবা করে কান্দে? নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করে, উম্মতকে সবক দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি তওবা করে। এই কথা বোঝানোর জন্য উম্মতেরা রে, আমি নবীর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমি যদি দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর কাছে কাঁদতে পারি, তোমরা কেন কাঁদবা না? তোমরা কেন তওবা করবা না? তোমরা কেন আল্লাহর কাছে কাঁদবা না? আমরা তো এমন, আমরা গুনাহ সওয়াব অনুযায়ী গুনার পাল্লা বাড়ে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা
দিলাম অবশেষে খাঁটি তাওবা আমরা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম। ঠিক না বেঠিক বলেন? যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, গুনাহগার হইলেন গুনাহ করিয়া। কথা কোন ঠিক কিনা? হেরে আমির পাড়ার বাবারা, ও আমির পাড়ার মা বোনেরা, ও আমির পাড়ার যুবক ভাইয়েরা, তোমার ফাওটা বাড়ায়া দাও। আমি তোমার ফাওয়া দইরা আমি আল্লাহর হস্তে বলে যাই, নবী তুবাইলে বলে যায়, ও আমিন ফারা যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না রে যুবক। ও যুবক, তোমার অনুরোধ করে বলে যায় নামাজটা ছাইরো না। ও যুবক, তোমার অনুরোধ কইরা যায় দাড়ির মধ্যে বেরেট লাগাইও না। ও আমার দরদি মা, ও আমার বউ, তোমাদের অনুরোধ কইরা যায় নামাজ ছাইরো না, বেপরদা সইলো না। স্বামীর কথা মানবা, স্বামীর কথা মানবা, পর্দায় চলবা, রমজান মাসে রোজা রাখবা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইস্তেগফারের দরকার আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন বড় সাহাবী ছিল, ওনার আসল নাম আবু হুরায়রা না, আল্লাহু আকবার। ওনারা নবীর কত আশিক রাসূল ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম কেমনে আবু হুরায়রা হইল? একদিন আবু হুরায়রা বিড়াল নিয়া খেলতাছে, বিড়াল, সুবহানাল্লাহ, আরো জোরে কোন, বিড়াল নিয়া খেলে। আমার নবীজি এই অবস্থা দেখিয়া কো, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হিররা, হে বিড়ালের আব্বা। ও আমার বাবারা, আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা ছিল না। নবী যখন তাকে আবু হুরায়রা বলে লকব দিলেন, উপাধি দিলেন, আল্লাহর নবীর কথা তার কাছে দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী কইছে আমি বিড়ালের আব্বা। নবীর কথা এত দামি, কিয়ামত পর্যন্ত আবু হুরায়রার আসল নামের পরিবর্তে আবু হুরায়রা নামে ওই সাহাবী প্রসিদ্ধ হয়ে গেছে। তিনি দৈনিক 13,000 বার তওবা করত, ইস্তেগফার করত, আস্তাগফিরুল্লাহ। জোরে কর না, জোরে কর না, আরো জোরে কর, আস্তাগফিরুল্লাহ, জোরে কর, আস্তাগফিরুল্লাহ। এ আমার বাবারা, ইস্তিগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় তাই নয়, আমি যে সূরাতুন নূহের 10 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহর একজন ওলি ছিল, নাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। নাম কি? হাসান বসরি। আল্লাহু আকবার। আরে ওনারা কি এত কম দামি মানুষ ছিল? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এত দামি মানুষ ছিল, কোনো মানুষকে যদি তারা জান্নাতি বলতো, আল্লাহ এদের কথা রাখতে গিয়া জান্নাতি বানিয়ে দিত। অত জোরে কন্যা আমার বাবারা, একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক অগ্নি পূজক মজুসিকে কলিমার দাওয়াত দিচ্ছে। মজুসি মানে আগুনের পূজা করে, আগুনে তারা খুদা মানে, আগুনের পাওয়ার আছে, আগুনে হাত লাগলে হাত পড়ে যায়, এই জন্য তারা আগুনের পূজা করত, আগুনে খুদা মানত। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
ওই মজুসি তার নাম শামউন। শামউনকে কলিমার দাওয়াত দে, শামউন রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সাল্লাল্লাহু। অগ্নি পূজক মাজুসি শামউন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যদি কলিমা পড়ি মুসলমান হই আমার লাভ কি হইব? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাজুসিরা তুমি যদি কলিমা পড়ো তোমার দুইটা লাভ হবে। সুবহানাল্লাহ। কোন জোরে কোন কয়টা লাভ? এক নম্বর লাভ, এর মাজুসি শামউন তুমি যদি কলিমা পড়ো আমার আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কর। দুই নম্বর লাভ, এর মাজুসি ও শামউন তুমি যদি কলিমা পড়া মুসলমান হও তাহলে আল্লাহ পাক মৃত্যুর উপরে তোমার যখন গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া তোমার যখন কবরে শোয়া দিবে, আল্লাহ 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 আল্লাহ, সবাই জোরে জোরে ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, তোমার আমার মতো কত যুবক দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা? তোমার আমার মতন কত মুরব্বী দুনিয়ার জমিনে নাই। ও মা বোনেরা, তোমার আমার কত ভাই বোন এই কবরস্থানে ঘুমায় আছে, ঠিক না বেটি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ওরে কাদের চোখের জলে হে আমি কাদের চোখের জলে হে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক না বেঠিক বলেন? আল্লাহর ওলি শামউনকে বলতেছে, শামউন যদি তুমি কলিমা পড়ো আল্লাহ পাক তোমাকে কবর আযাব মাফ কইরা তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিব। একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আল্লাহু আকবার জোরে খান। এবার মজুসি শামউন ডেকে ডেকে বলল, আল্লাহর ওলি গো, আপনি যে দুইটা কথা বলছেন কলিমা পড়লে দুইটা লাভ হইব, আমি কথায় বিশ্বাসী না। নেন কাগজ দিলাম, কলম দিলাম, ওগো আল্লাহর ওলি আপনি লেখা দেন আমি কলিমা পড়লে আমার সব গুনাহ মাফ, এবং আমি কলিমা পড়লে আল্লাহ আমারে কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কলমটা লইয়া কাগজটা লইয়া লিখতেছে, ইন্নাল ইসলামা ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ও আল্লাহ, আমি কই নাই, আমি কই নাই, ও আল্লাহ আমি কই নাই, তোমার নবী কইছে, তোমার রাসূল কইছে ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ। নবী গো, এজন্য আমিও লেখা দিলাম মাজুসির সব গুনাহ মাফ। মাজুসি লিখতেছে,
ও আল্লাহ, আমি কই নাই, তোমার নবী কইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যদি কেউ দিল থেকে একটা বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে কলিমা না পড়ে 60 বছর কাটটা কাফের হলেও তাকে আল্লাহ মাফ কইরা তার ঠিকানা জান্নাত দান কইরা দিবে। এবার মাজুসি কলিমা পড়ছে, আল্লাহর ওলি লিখে দিছে তুমি মাফ, তোমার মাফ, সব গুনাহ মাফ এবং তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এবার ও বাবা মাজুসি এবার দরদ মাগা দিল নিয়া আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কো, আল্লাহর ওলি গো, আমি তো মুসলমান হয়ে গেলাম, এবার আমার একটা অনুরোধ আর আমার একটা দাবি, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার মুবারক হাতে আমার গোসল করাইয়া, আপনি গোসল করাইয়া আপনার দামি হাতে গোসল করাইবেন আর নিজের হাতে আপনি কাফনের কাপড় পরাইয়া দিবেন। ও বাবারা বলেন, পুরুষ মারা গেলে কই কাপড়ে কাফন দেওয়া হয়, 3 টুকরা কাফনের কাফন দেওয়া হয়, ইজার, লেফাফা, কুর্তা। আর মহিলা মারা গেলে 5টা কাপড়ে কাফন দেওয়া হয়, ইজার, কুর্তা, লেফাফা, সিনাবন, সারবন। এরে আল্লাহর ওলি, আমি ইন্তিকালের পর তোমার বরকতে হাতে আমার গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা নামাজটা পড়াইয়া তুমি যে একটা চিরকুট লেখা দিছো, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছো, এই কাগজের টুকরাটা আমার কাপড়ের ভিতরে রাইখা দিবা, যাতে করে কবরে আমার নামায়া দিলে যখন মুনকার নাকির আমারে প্রশ্ন করতে আইব, মার রাব্বুকা ওয়া মা নাবিয়ুকা ওয়া মা দীনুকা, আমি মুনকার নাকির রে কইব, ও মুনকার নাকির রে, তোরা আমার কি প্রশ্ন করতেছ? আরে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আমার তো হাসান বসরি কইছে, সে সার্টিফিকেট দিয়ে দিছে, নে কাগজের টুকরা নে কাগজের টুকরা নে। আমার তো হাসান বসরি কইছে তার সব গুনাহ মাফ, আল্লাহ আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। সত্যি সত্যি আল্লাহর বান্দা মাজুসি শামুন ইন্তেকালের পরে জানাজা পড়াইয়া ও বাবারা তারা তখন কবরে নামাইয়া দিল, স্বপ্নে যুগে দেখতেছি ওই মাজুসির কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। ভাইজান কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক না বেঠিক? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না তাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ভাইজান কাপন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে 3 জন লোক 3টা সমস্যা নিয়ে আইছে। ও বাবা, আমার এই কথাগুলা তফসির কিতাবের মধ্যে আছে, কোনো অজগবি বানাওয়াত কথা কিচ্ছা কাহিনী বলার সময় নাই ভাইয়ারা।
হাসান বসরি রহমাতুল্লাহর কাছে তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আইলো। একজন লোক আসিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, বিবাহ করেছি বহুত বছর হয়ে গেছে, অদ্য পর্যন্ত ছেলে মেয়ে হয় না, আপনি একটু দোয়া করেন, একটা আমল দেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছে, ইস্তাগফিরু রাব্বাকুম। এটা জোরে কন্যা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ আল্লাহর বান্দা, তুই ইস্তিগফার করো, ইস্তিগফার করো, তাওবা করো, তাওবা করো, আল্লাহ তোমার সন্তান দিয়া দিব। সুবহানাল্লাহ। ও বাবারা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না কেল্লা? আরো জোরে কোন, রিজিকের মধ্যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ না কেল্লা? ফসল দেওয়ার মালিক আল্লাহ না কেল্লা? চাকরির মধ্যে ভালো ফলাফল করার মালিক আল্লাহ না কেল্লা? সব কিছুর মালিক আমার আল্লাহ। কোনোতে কিছু হয় না, আল্লাহর কাছ থেকে সব কিছুই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরেকজন লোক আসিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, বড় সমস্যার মধ্যে আছি। আল্লাহর ওলি গো, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আপনি তো আল্লাহর ওলি, আমাদের জন্য দোয়া করেন, একটা আমল দেন। ওই লোকটাকেও তিনি আমল দিল, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করো, তাওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। আরেকজন লোক আসিয়া বলতেছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন ফসল দে, রিজিক দে। তিনি তাকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম। তিনজন লোক তিনটা সমস্যা লয়ে আইছে। আল্লাহ ওলি হাসান বসরি তিনটা সমস্যার সমাধান দিছে। কয়টা? মেম্বার সাহেব করে দিছে একটা। একটা কি? ইস্তিগফার। ইস্তিগফার, তওবা করো, তওবা করো, কান্নাকাটি করো, সমস্ত বালা মুসিবতের, সমস্ত রোগের, সমস্ত সমস্যার সমাধান হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, জোরে কর। বিশ্বাস হয়? উপস্থিত একজন বলল, আল্লাহর ওলি গো, আপনার দরবারে তিনজন লোক তিনটা সমস্যা লইয়া আইছে, আপনি তিন সমস্যার একটা ওষুধ দিছেন, একটা সমাধান দিছেন, একটা আমল দিছেন। তিনি বললেন, এ বাবারা, ও ভাইয়েরা আমার, আমার এই তিনজনের সমস্যা নিয়ে আসছে, আমি যে মন গড়া ইস্তিগফার কথা বলি নাই, আমার আল্লাহ কুরআন শরীফের সূরাতুন নূহের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত, যে তিনটা আয়াত আমি খুতবার মধ্যে পড়ছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সন্তান না হলে ইস্তিগফার পড়ো, বৃষ্টি না হলে ইস্তিগফার পড়ো, ফসল না হলে ইস্তিগফার পড়ো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করলে আল্লাহ বৃষ্টি দিবে, ইস্তিগফার করলে আল্লাহ সন্তান দিবে, ইস্তিগফার করলে গুনাহ মাফ হবে, ইস্তিগফার করলে আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান, বাঁচানোর মালিক কেডা? আমার সাথে বলতে পারবেন কথাটা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে
আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পায় কোনো বাসায় শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা ইস্তেগফার পড়তে রাজি কে হাত তুলে আল্লাহকে দেখান তো, আল্লাহ তুমি কবুল করো। আমার বাবারা এখন আপনাদেরকে এমন একটা আমল দেয়া যাব, এমন একটা আমল দিব ও ভাই, চারটিখানি কথা না, এখন যে কথাটা বলবো বুখারী শরীফের 2386 নম্বর হাদিস থেকে কথাটা বলছি। হাদিসের রাবি শাদ্দাদ ইবনে আউস, ওই শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে আমার নবী কইতেছে, উম্মতেরা রে, তোমরা যে গুনাহ করো গুনাহ লইয়া কিন্তু কবরে আইও না, গুনাহ লইয়া কবরে আইও না, গুনাহ থেকে পাক সাফ হইয়া কবর আইও। কবর কিন্তু অন্ধকার ঘর, কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। নবীজি আমাদেরকে ওষুধ বাতায় দিয়েছে, প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে। বাবারা বলেন, রোগ হইলে যদি ডাক্তাররা প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দেয়, ওষুধ যদি আমরা নিয়মিত সেবন করি, ঠিক মতো ডাক্তারের কথা মতে আমরা ওষুধ খাই, রোগ ভালো হবে কিনা বলেন? আরে ভালো হবে কিনা? আমার নবীজি ডাক্তার ঠিক না বেঠিক? নবীজি ডাক্তার, নবীজি হাকিম, সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, উম্মতেরা রে, সাইয়্যিদুল ইস্তিগফার যে কোনো মূল্যেই হোক না কেন, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করা দরকার। হ্যাঁ বাবারা, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ দৈনিক ফজর নামাজের পরে, মাগরিব পরে, 3 বার পরে, 3 বার না পড়লেও একবার বললে সে এই দিন আর মরবে না। আল্লাহ, এই দিন আর কি হবে না? মরবে না। তবে যদি মারা যায় তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আসতে কই মহিলারা শুনলে গুণ হইব তো, আর তো জোরে কর না। সকালবেলা পড়লে সেই দিন মরবে না, যদি মরে জান্নাতি, যদি মরে কি। আর ঠিক তদ্রুপ মাগরিব নামাজের পরে যদি কে পড়ে দিনের শুরু অথবা রাত্রের শুরুতে, ওই রাত্রে সে আল্লাহর বান্দা বান্দি মরবে না। যদি মরে, বলেন যদি মরে। এখন এই দোয়াটা যে কোনো মূল্যে আমাদের শিখার দরকার আসেনি। আমি একটা বার বলে দিই, যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করেন, মোবাইল না থাকলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, পরবর্তী সময়ে এগুলো আপনারা আলেমদের কাছ থেকে শিখিয়ে নেবেন। ও ভাই, আমরা কত দরবার করি, কত সময় দুনিয়ার কাজে ব্যয় করি, যেই দোয়া বললে আল্লাহ আমারে মাফ করবো, আপনাকে মাফ করবো, আমাদেরকে জান্নাত দিব, সেই দোয়া সময় লাগে শিখার দরকার আছে না? না। এবার আমি বলবো, আপনারা সবাই আমার সাথে বলবেন আল্লাহুম্মা। আরো জোরে কর, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি
ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, এটা হলো বড় আর কি, যত ইস্তিগফার আছে এটা হলো দামি ইস্তিগফার। ইহান না পারলে সহজ একটা ইস্তিগফার আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইহান যদি আমরা পড়তে পারি, ইহান আল্লাহ আমাদের সব মাফ করে দিব। আটো জোরে কন্যা, আমরা যে কত দামি উম্মত, আল্লাহ আমরা সম দিছে কম কিন্তু হায়াত দিছে বেশি। কি সম দিছে কম কিন্তু সুযোগ দিছে কি, সুযোগ দিছে বেশি। আগের নবী এবং উম্মতেরা হায়াত করছে ১৫০০, ৯০০ বছর, ৪০০ বছর, ৫০০ বছর, আর আমরার হায়াত হলো ৬০ বছর। মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দেয়, এক বিড়ি কান্তাছে। তো কান্দো কি লিগা? ও কান্তাছি আমার বাচ্চাটা মারা গেছে। ও বয়স কত? ৩০০ বছর হয়েছে। ৩০০ বছর হয়েছে, বাচ্চা মারা গেছে, কান্তাছে। শুনো, এমন এক নবী আসবে, নবীর উম্মত আসবে, এই নবীর বয়স মাত্র ৬৩ বছর, উম্মত ৬০ বছর। ঠিক না বেরিক কর? কি এত কম বছরের বিয়া করবো? আরে বিয়া ৪-৫টা করে করবো। আল্লাহু আকবার কর। বাড়িঘর করবো নি? বাড়িঘর করবো, এই যুগের থেকে আরো বেশি অট্টালিকা করবো। আমরা যদিও অল্প হায়াত নিয়েছি, শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে বেশি। আমি শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর ইব্রাহিম নবী পাইছে না, মুসা নবী পাইছে না, নূহ নবী পাইছে না। এই লাইলাতুল কদর আমার আপনার নবী উম্মতের কান্ডারি পাইছে। এমন তিন নবী পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো আবু জেহেলে, তারপরেও কত মারা মারলো আবু লাহাবে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা আমার ভাই? আপনাদের পীর না আমারও পীর। সুবহানাল্লাহ। আল্লামা শাহ খাদেম সলিমুল্লাহ খাদেম পারপুর সাহেবের আগমন। নারে তাকবীর। ও মেয়েরা বসেন 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 বসেন, বসে যান, উঠতেন না। আমি তো আপনাদের এলাকার ওই দুইটা কথা বলে আমার পীর সাহেব আল্লাহ বারাকাল্লাহ ফিহাতি আমি শেষ করে দিচ্ছি। ও ভাই, আমি যে বলতেছিলাম এখানে অনেক মূল্যবান আর অনেক মজার কথা ছিল, কিন্তু হুজুর রে বয়ের একটা ওয়াজ করা এটা হলো বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? দুইটা কথা বলবো, আপনার কবেন হুজুর ভাতটা মনে শুধু গরম করে কথা কোন লেখা না, এটা ইমান। জোরে কোন কি? আমরা ইমানের কথা বলতে হবে কিনা? কথা কোন ঠিক কিনা? দুইটা কথার মধ্যে এক নম্বর কথা হলো, আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহ এই দুনিয়া বানাইছে কার উসিলায়? কথা বুঝুন না গেলে কার উসিলায়? নবীদের উসিলায়। আল্লাহ রাসূল বলেন, লাউলাকা লামা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ। নবী গো, আপনি না হইলে আমি আল্লাহ আসমানও বানাইতাম না, জমিনও। ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি ৮০,০০০ মাখলুকাত সব কিছু বানাইছে আমাদের নবীর উসিলায়, আমরা হইছে। কথা কোন ঠিক কিনা? এই নবীকে যদি কেউ ব্যঙ্গ করে, নবীর আখলাকের মধ্যে কালিমা লিখন করে, নবীকে নাউজুবিল্লাহ, নবীকে অশ্লীল বাক্য উচ্চারণ করে, আমরা কি বয়া থাকবো? আরো জোরে খন, আরো জোরে খন। নবীর গায়ে যদি আঘাত আসে, আমির পাড়ার মুসলমান জানতে চাই, নবীর ইজ্জত রক্ষার্থে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজিকে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। দুই নম্বর কথা, এটা আমার আলোচ্য বিষয়ের বাহিরের কথা। এটা আমাদের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলার জন্য বলে হুজুর এগুলো না বললে ও না বললে ইমান থাকতো না। কথা কোন ঠিক না বেটি? ইমান কি? ও ভাই, এই জীবনের পরে জীবন আছে কিনা বলেন? আছে কিনা? ওয়াল আখিরাতু খায়রু আবকা। আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। ও ভাই,
শেষ কথা আমার পীর সাহেব হুজুর বয়ান করবে। শেষ কথা হলো, এই দুনিয়া কে বানাইছে? এই জমিন, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, এগুলো যে বানাইছে, এগুলার উপকার কার হয়? আমাদের না আল্লাহ? বুক করতেছে কি? আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নিয়ামত বুক করে যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, এর নাম কি বলা হবে? নিমুখ হারাম। জোরে কোন কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। সেই কথাটা হচ্ছে, আপনার জেনে থাকবেন, বাউল তাবুল আবুল, আবুল সরকার, কথা কোন ঠিক কিনা? এই আবুল সরকার সে আমার আল্লাহ কিনে, আমাদের রব কিনে, রব্বুল আলামিন কিনে এমন খারাপ বাজে কথা বলছে যে কথা আমার দ্বারা বলাও জায়েজ না, কথা কোন ঠিক না বেটি? সে বলতেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাচতে কইছে, নাউজুবিল্লাহ কোন ও মালিকিন নাস, কো মানুষকে নাচতে, কো মালিক নাচে, পরে কো আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, কো সুদুর নাচতে কইছে, নাউজুবিল্লাহ কোন। নাচ মানে নাচানাচি না, মানুষ। আরো জোরে কোন। তাহলে কিতাবের আকীদা, কিতাবের নাম বলে দিচ্ছি, আল আকীদাতুত তাহাবিয়া, রাদ্দুন নুসুস ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিজাহ বিশ-শারঈ কুফরুন। নুসুস মানে কোরআন, কোরআনের আয়াতকে যদি কেউ অবজ্ঞা করে, নবীকে অবজ্ঞা করে, কটূক্তি করে, সে কাফের হয়ে যায়। সুতরাং এই দলিল ভিত্তিতে আবুল সরকার সে মুরতাদ কাফের হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? তাকে গ্রেফতার করছে, আমরা খুশি, কিন্তু এই মিষ্টি মিষ্টি জেলখানা, এই শাস্তি আমরা মানি, ঠিক না বেটি? যতদিন পর্যন্ত এই আবুল সরকার সহ নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হবে, আমি জানতে চাই তৌহিদি মুসলমান আমরা ঘরে ফিরবো না। আল্লাহ কবুল করক। অনেক গরম কথা কইছি, জোয়ান মানুষ তো এগুলা বলতেইব। আল্লাহ আপনারও কবুল করুক, আমারও কবুল করুক। সাথে সাথে এই এলাকার অনেক মুরব্বীরা দুনিয়াতে নাই, আমার খাস করে সর্দার সাহেব মিজান ভাই রাব্বা অত্যন্ত মহাব্বত করছে, সবাই আমার মহাব্বত করে। উলি ভাই আছে, পরিষদ মেম্বার আছে, এদের মাধ্যমে এলাকাত আসা। আল্লাহ ওনাদের যারা নাই এদেরকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। আমার পীর সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করেন। কেউ উঠবেন না, হুজুর উনার মর্জি মোতাবেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন, শেষ দোয়া দিবেন, আল্লাহ পাক উনার হায়াত তৈবা দান করুক, এই আশা ব্যক্ত করে আমি বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।